জাপানের সেই দোকানদার ছাড়া দোকানের কথা মনে আছে আপনাদের? বলেছিলাম সবজির সিজনে যখন চাচা নিজের হাতে ফ্রেশ সবজি তুলে রাখবে তখন আপনাদের আবার দেখাবো। আজ কিন্তু দোকানে চাচাও আছে, সেই সাথে চাচার নাতি নাতনিও আছে। আজ চলুন আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করাবো। দেখুন দোকানে কি জমজমাট ভিড়, দারুণ বেচা কিনা হচ্ছে। আজ চলুন আমরাও কেনাকাটা শুরু করে দিই। আগে দেখি দোকানে আজ কি কি সবজি রেখেছেন। এই দেখুন আজ কিন্তু শুধু বক্সের ভিতরে না, বাইরেও কত কত সবজি রাখা। ফ্রেশ টমেটো, গাজর, ভুট্টা, বেগুন, ব্রোকলি, বাঁধাকপি, আরো যে কত কি। নরমালি জাপানের সুপার মার্কেট গুলোতে সবজি যেমন দাম থাকে সেই হিসাবে চাচার দোকানে কিন্তু দাম অনেক বেশি কম, আর সবগুলো সবজি কিন্তু একদম ফ্রেশ। এই যে দোকানের সামনে চাচার গাড়িটা রাখা, এই গাড়িতে করে এত এত সবজি আসে। ওই পাশে আরো একটা গাড়ি আছে যেখানে তার নাতিপুতিরা সবজি বাছাই করছেন। জাপানের এই দোকানগুলো যুগের পর যুগ চলে আসছে বিশ্বাস আর সভ্যতার উপর ভিত্তি করে। এখানে কিন্তু দোকানদার থাকে না বললেই চলে। ওই তো আমাদের চাচা দোকানের পাশে একটা ছোট্ট ঘর বানিয়ে সেখানে বসে বেচা কেনা করছেন। এখানে দেখলাম শসা অনেক কম দামে বিক্রি হচ্ছে। এই দেখুন কতগুলো করে শসা মাত্র 200 ইয়েনে দিয়ে দিচ্ছিল। তো আমি আর সুযোগটা মিস করিনি, 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এই দোকানটাতে 90% সময় কোনো দোকানদার থাকে না, তাই বলেছিলাম পয়সা নিয়ে আসতে, কারণ পয়সা ছাড়া সেই বক্সগুলো ওপেন হবে না। আজ যেহেতু ভাগ্যক্রমে চাচা মজুদ আছেন তাই পয়সা না শুধু নোট দিয়েও কেনাকাটা করতে পারবেন। এই তো আমার 2টা শসার বিল ছিল 400 ইয়েনের মতো। চাচাকে দিয়ে দিলাম একটা 1000 টাকার নোট, আর এই তো আমার 600 টাকা ব্যাগ দিয়ে দিয়েছে। মাঝে মাঝে এমন গ্রামীণ পরিবেশ থেকে কেনাকাটা করতে কিন্তু খুবই ভালো লাগে। ওই পাশে চাচার নাতিরা হচ্ছে সবজি বাছাই করছেন, সেগুলো আপনাদের একটু দেখাই চলুন। এই তো আমি চলে এসেছি আমার সাইকেলের কাছে। দোকানটার পাশে কিন্তু অনেক জায়গা আছে, চাইলে সাইকেলের সাথে 2-1টা গাড়িও রাখতে পারবেন।